আচ্ছা, আমরা ক্লাস শুরু করছি। ক্লাস শুরু করে আমরা কয়েকটা মন্ত্র উচ্চারণ করে তারপর আমরা ক্লাসে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমরা ক্লাস শুরু করি ওম মন্ত্র উচ্চারণের মাধ্যমে। সেই ওম মন্ত্রটা আমি একবার বলছি, তোমরা সেটাকে উচ্চারণ করো। আর একটু শান্তভাবে বসো। ও ও ও এরপরে এই মন্ত্রটা আমি বলেছিলাম প্রত্যেক দিনই। হ্যাঁ, এইটা আমরা উচ্চারণ করব। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। এইটা আমরা সকলের মঙ্গল কল্যাণের জন্য প্রার্থনা করলাম। এরপর আমরা নিজেদের জন্য আমরা প্রার্থনা করছি। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মাম অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা, এরপরে আমরা বিষয় ক্লাস এইটা দেখতে পাচ্ছো যে স্লাইডটা শেয়ার করেছি? হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব যে আমরা এই ভ্যালু এডুকেশন ক্লাস আমরা কেন করছি। ভ্যালুটা কি, ভ্যালু বলতে কি আমরা বলছি, সেইটা কি, এবং সেইটা নিয়ে আমরা কেন আমাদের ভ্যালু এডুকেশন ক্লাস করার দরকার আছে, কেন আমাদের মানে ভ্যালু এডুকেশন আমাদের জীবনে কি প্রয়োজন আছে কি নেই, সেইটা নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে, এইটা কিছু দেখতে পাচ্ছ তোমরা লেখা? একটু স্পিকার অন করতে পারো? তোমাদের কারোর একটু আওয়াজ শুনতে চাইছি। বড়াই বালিকা বিদ্যা মন্দির, তিনজন আছে। কতজনের মধ্যে তিনজন আছো? 11 জনের মধ্যে তিনজন নাকি? তিনজনে এসে ঠেকেছে? হ্যাঁ, তিনজন ঠিক আছে, কোনো অসুবিধে নেই। দেখতে পাচ্ছ এখানে যেটা লেখা আছে? হ্যাঁ, কি দেখতে পাচ্ছ? কি লেখা আছে? ধরে নাও এই বাঁ দিকে একটি স্টুডেন্টের সম্বন্ধে বলা আছে, ডান দিকে তোমার বন্ধুর সম্বন্ধে বলা আছে। দুজন হচ্ছে গিয়ে ছাত্রের এখানে কি দেওয়া আছে, কত পার্সেন্টেজ মার্কস দেওয়া আছে। তারপরে কি লেখা আছে? ট্যালেন্টেড লেখা আছে বাঁ দিকে দেখো, স্টুডেন্ট এ, তার নিচে কি আছে, মার্কস আছে 90% পেয়েছে। একজন ছাত্র তার মার্কস কত, না 90% তার ক্লাসের মার্কস। আর সেই ছাত্রটি কেমন, না ট্যালেন্টেড। ট্যালেন্টেড মানে জানো, ট্যালেন্টেড মানে কি বলো? কেউ বলতে পারবে? বলো বলো। ট্যালেন্ট শব্দটার মানে এমনি বলতে পারবে? কি ট্যালেন্ট বলতে কি বোঝায়? দাও ওদের পাশের ও তো বলো। এস, কি এস আর কে এস ভি এম, ওদের স্কুল থেকে কেউ বলতে পারবে ট্যালেন্ট শব্দের অর্থটা কি? কি বলছে শুনতে পাচ্ছে না, ঠিক আছে আরেকবার একটু জোরে।
যার প্রতিভা আছে এইরকম বললে তো ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, লেখা আছে ডিসঅনেস্ট। বড়াই বালিকা বিদ্যা মন্দির, বলো ডিসঅনেস্ট মানে কি? ইংরেজি শব্দের অর্থ জানো? নাহলে বলে দেবো। জানো না? ডিসঅনেস্ট মানে অসৎ। অসৎ ব্যক্তিকে জানো? অসৎ, অসৎ শব্দের অর্থ জানো? আচ্ছা, ঠিক আছে। তারপরে আছে রুড। রুড ইংরেজি শব্দের অর্থ জানো? রুড মানে যার ব্যবহার ভদ্র নয়, যে হচ্ছে কি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে, খারাপভাবে কথা বলে, খুব হচ্ছে গিয়ে মানে খুব ভালো হচ্ছে কি তার ব্যবহার নয়, সে তাকে বলে রুড। খুব হচ্ছে গিয়ে কড়া করে কথা বলে, এইরকম আর কি, তাকে হচ্ছে রুড। এবারে স্টুডেন্ট বি, আরেকজন ছাত্র আছে, সেটা ধরে নাও আরেকজন ছাত্র, দ্বিতীয় ছাত্র, তার হচ্ছে ক্লাসের মার্কস হলো 90%। সেও খুব ট্যালেন্টেড, আর সে হচ্ছে কি সৎ, আর হচ্ছে কাইন্ড মানে দয়ালু। এখন এই দুজন ধরেন দুটি স্টুডেন্ট, স্টুডেন্ট এ আর স্টুডেন্ট বি আছে। একজনের মার্কস হচ্ছে কত, 90%, আর একজনের মার্কস হচ্ছে 90% আছে। ধরে নাও 90%-এর থেকে 80% আছে ধরে নাও। তাহলে বাঁ দিকে যে ছাত্রটি আছে তার হচ্ছে কি নাম্বার কত না 90% তার স্কুলের মার্কস। আর ডান দিকে যে ছেলেটি আছে, ছেলেটি বা মেয়েটি আছে, তার মার্কস কত ধরে নাও 80%। বাঁ দিকে যে আছে সেই ছেলেটির খুব ট্যালেন্ট আছে, মানে খেলাধুলায় ভালো, পড়াশোনায় ভালো, আবৃত্তি করতে পারে, আরও অনেক তার হচ্ছে কি বিভিন্ন দিকে তার অনেক প্রতিভা প্রতিভা আছে। কিন্তু সেই ছেলেটি হচ্ছে কি সৎ নয়, অসৎ, তার চরিত্র অত ভালো নয়। আর সে হচ্ছে কি তার ব্যবহার হচ্ছে কি লোকের সঙ্গে খুব খারাপ, রুড। আর ডান দিকে যে আছে তার মার্কসটা একটু তুলনামূলকভাবে কম আছে, 90% লেখা আছে, এটা 80% বা 70% ধরতে পারো। তার অনেক ট্যালেন্ট আছে, কিন্তু তার সেই ছেলেটি হচ্ছে কি সৎ, আর হচ্ছে কি সে একটু দয়ালু। দয়ালু মানে কি লোকের সঙ্গে ভালো ব্যবহার করে কেউ না। এখন প্রশ্ন হলো, 10 বছর যদি বাদে, এখন তো ধরো এদের দুজনের হয়তো বয়স হচ্ছে কি ধরো 15-16, বা তোমাদের বছর বয়স, তোমাদের মতো ধরে নাও বয়স, 20 বছর বাদে তোমাদের মনে হয় জীবনে কে বেশি উন্নতি করবে? এ জোর করে আমার আমার এই অনুযায়ী আনসার দেওয়ার দরকার নেই, তোমরা ভেবে দেখো যে একজন হচ্ছে কি তার স্কুলের মার্কস হচ্ছে কি 90% অ্যাভাব, আর একজনের 90% নয়, ধরো 60% বা হচ্ছে কি 70% এরকম মার্কস পেয়েছে। এবারে 20 বছর বাদে তোমাদের কি মনে হয় দুজনের মধ্যে হচ্ছে গিয়ে কার হচ্ছে গিয়ে ভালো হচ্ছে গিয়ে জীবনে হচ্ছে গিয়ে, কে হচ্ছে গিয়ে জীবনে মানে কার জীবনটা ভালো হবে, বা কে জীবনে হচ্ছে গিয়ে কে উন্নতি করতে পারবে, কি মনে হয় তোমাদের? হুম। তাহলে দুটো স্টুডেন্টই একই স্কুলে আছে, একই হচ্ছে গিয়ে মানে হয়তো উম, বিষয় নিয়ে পড়াশোনা করে, ঠিক আছে, তাহলে একজন হচ্ছে খুব পড়াশোনায় মার্কস খুব ভালো পাচ্ছে, কিন্তু হচ্ছে আর একজন হয়তো অতটা মার্কস ভালো নয়, কিন্তু সে মানুষ হিসাবে খুব ভালো, ছেলে হিসাবে খুব ভালো। তাহলে কি তোমাদের মতে মনে হয় কে 20 বছর বাদে কে হচ্ছে কি জীবনে উন্নতি করতে পারে, বা কে জীবনে বেশি হচ্ছে কি ভালো করতে পারে, তোমার কি মনে হয়? কেউ কিছু বলতে পারবে? তোমাদের কি মনে হয় কি? যা তোমাদের মনে হয় বলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বলো, কি বলছো? কেউ না, তোমাদের নিজেদের হচ্ছে গিয়ে মতামতটা বলো। কেউ হচ্ছে গিয়ে তোমাদেরকে বলে দিচ্ছে তা কিন্তু নয়, বা আমি তোমাদের কাছ থেকে এইটা শুনতে চাইছি সেই রকম ভেবে বলো না, যা তোমার মনে হবে তাই বলো। হ্যাঁ, কি কি মনে হতে পারে?
স্টুডেন্ট বি, কেন? এটা কি দিদিমণি বা হচ্ছে কি স্যার বলে দিয়েছেন? হ্যাঁ, কেন 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 তোমার মনে হলো বেশি মার্কস পেলে তো হচ্ছে কি ভালো চাকরি টাকরি পাবে? কারণ তারা বেশি মার্কস পেলেও কিন্তু সেটা অসৎ পথে করে তারপর পেয়েছে। আর যে 60% নাম্বার দিয়ে পাস করেছে সে সৎ পথে করেছে আর সে খুব দয়ালু। কিন্তু তো তুমি চারিদিকে সমাজে কি দেখছো? সমাজে কি সৎ লোকেদের ভালো অবস্থা না অসৎ লোকেদের ভালো অবস্থা এখন? চারিদিকে কি দেখছো? এখন অসৎ লোকেদের ভালো অবস্থা। অসৎ লোকেরা তো ভালো আছে তো নাকি? স- তোমরা সৎ, আচ্ছা সৎ বলতে কি বোঝো? যারা আমি বললাম যে ধরো হচ্ছে গিয়ে, ধরো তোমরা পরীক্ষা দিতে গেলে, ঠিক আছে, পরীক্ষায় বসলে, পরীক্ষায় বসে একজন ধরো হচ্ছে কি অন্যের একটা খাতা দেখে হচ্ছে কপি করছে, আর একজন হচ্ছে কি পরীক্ষায় পরীক্ষায় অ্যান্সার করতে পারছে না, কিন্তু তার সামনের একজন ছাত্রের খাতা দেখে হচ্ছে কি লেখার তার কাছে অপশান ছিল কিন্তু সে লিখছে না। তাহলে তোমার কি মনে হয় যে অন্যের দেখে হচ্ছে কি লেখা উচিত কি উচিত নয়? কে সৎ কে অসৎ? ওদের দেখে লিখছে সে অসৎ, আর যে অসৎ। লিখছে না, সুযোগ আছে তাও লিখছে না, সে হচ্ছে সৎ। হ্যাঁ, তাহলে আ- এবারে আমি হচ্ছে কোনটা করব? অন্যের খাতা দেখে লিখবো কি লিখবো না? লিখবো না, ঠিক আছে। আর কিন্তু আমরা করি কি পরীক্ষার সময়? এই একটু বল না, একটু বল না, ঠিক আছে বলো না, এইটা পড়ে এসেছিলাম ভুলে গেছি, একটু বল, একটু খাতাটা দেখা। কেন? কারণ কি বেশি মার্কস পাবে। তাহলে সৎ সৎ থেকে লাভটা কি হলো? সৎ থেকে লাভটা কি হলো? মার্কসটাতে তুমি বেশি পাচ্ছ না। ধরো ওই 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 সাবজেক্টে তুমি ফেল করে গেলে, ঠিক আছে, ওই সাবজেক্টে তুমি ফেল করে গেলে, তখন তোমার মনে হতো না সৎ হয়ে আমার লাভটা কি হলো? ওটা তো আমি পরীক্ষা হচ্ছে গিয়ে যদি একটু লিখে নিতাম দেখে বন্ধুদের কাছ থেকে, আর বন্ধুটাও বলছে এই তুই লিখে নে না, লেখ না, লেখ না, অনেকে থাকে না বন্ধুদের পরীক্ষার সময় গিয়ে খাতাটা হচ্ছে কি খুলে বলে একটু দেখা না, তখন বন্ধু হচ্ছে কি দেখিয়ে দিচ্ছে, আচ্ছা, বা অনেক সময় করি না, খাতায় লিখছি হয়তো লুজ শিটে হচ্ছে অ্যান্সারটা করলাম, করার পর বন্ধু চাইলো ওকে হয়তো দিয়ে দিলাম। তোমরা ছোট আছো এখনো এসব করো না, এগুলো বড় হলে এইসব মানে মাথায় বুদ্ধি আসে আর কি, যে অনেকগুলো লিজ শিট নিয়েছো, 5-6টা লুজ শিট নিয়েছো, একটাতে অ্যান্সার করা আছে, আর যে হচ্ছে কি যিনি পরীক্ষার যিনি হচ্ছে গিয়ে ইনভিজিলেশন দিচ্ছেন, তিনি তো আর তোমার কাছে দাঁড়িয়ে নেই, তুমি তোমার 4-5টা হচ্ছে কি অ্যান্সার শিটের মধ্যে একটা লুজ শিট খাতায় লিখে তোমার বন্ধুকে দিয়ে দিলে। তা সেটা কি হচ্ছে গিয়ে বন্ধুটা ঠিক কাজ করলো? বন্ধুকে সাহায্য করলো তো? কারণ কি বন্ধুর কাজ কি একজনকে আরেকজনকে সাহায্য করা। তাহলে এই ক্ষেত্রে প্রথম যে বন্ধুটা দ্বিতীয় বন্ধুকে তার অ্যান্সারটা দিল, সে কি হচ্ছে গিয়ে হেল্প করলো কি করলো না? সাহায্য করলো কি করলো না? ছেলেটা তো তার তো উপকার করছে তো নাকি? হুম। অসৎ পথে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, উপকার করলেও তাকে সে অসৎ পথে নিয়ে যাচ্ছে। কি বলছো শুনতে পাচ্ছ না, আরেকটু জোরে বলো। সে তাকে অসৎ পথে নিয়ে যাচ্ছে। অসৎ পথে নিয়ে যাচ্ছে, কিন্তু যদি তুমি পরীক্ষা হলে তাকে সাহায্য না করো, সেও কিন্তু তোমাকে সাহায্য করবে না। তাহলে কি করবে? দরকার নেই। দরকার নেই। এ কি বলে, পারবে তো? বলছি বলবে যে এরপরে ধরো তুমি একটা পরীক্ষায় গেলে, কিন্তু সে পরীক্ষা তোমার প্রিপারেশনটা ভালো নেই, তোমার বন্ধুর প্রিপারেশনটা ভালো আছে, তাহলে তখন তোমায় কিন্তু সাহায্য করলে, সাহায্য চাইলে কিন্তু সাহায্য দেবে না। তাহলে তুমি কি করবে তখন? বলে না বাবা তুই একটু আমাকে দেখা, আমি তোকে পরের দিন তোকে হেল্প করব। ঠিক আছে, ভ্যালু যত সহজে বলা যায়, করা কিন্তু খুব কষ্ট আছে। তাহলে ঠিক আছে, ও তো হেল্প করবে না, তাহলে তুমি কি করবে? তোমার কি করা উচিত? আমার সৎ পথে চেষ্টা করা উচিত।
পড়াশোনার চেষ্টা করা উচিত। ঠিক আছে, যদি তুমি হেল্প নাও তাহলে হবে কি, এক নম্বর হলো ওর তোমার উপরে হচ্ছে কি নির্ভরতা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, আর কি হবে তোমার মধ্যে, তুমি ফাঁকি মারতে শুরু করবে। তোমার যে দুর্বলতা ছিল যে আমি পড়াশুনো করছি না, আর পরীক্ষার সময় তো হচ্ছে কি পাস তো করে যাব, বন্ধুবান্ধবরা তো আছে, তাহলে না পড়লেও চলবে, তাহলে এখন একটু খেলাধুলো করি, সময় কাটাই। ঠিক আছে, তার মানে কি, তুমি হচ্ছে আর পড়াশোনার চেষ্টা করলে না, তোমার মধ্যে যে দুর্বলতাটা ছিল, তুমি যে বিষয় সম্বন্ধে পড়াশোনাটা করলে না, তার মানে কি তোমার সময় নষ্ট করলে তুমি অন্য কাজে। আর নিজের যে দুর্বলতা ছিল, যে পড়াশুনো যে যে বিষয়ে তুমি খুব দুর্বল ছিলে, সেই বিষয়টা নিয়ে আর বেশি হচ্ছে কি চেষ্টাও করলে না, তাহলে দুদিকে তোমার ক্ষতি হলো। এক হলো কি, তুমি যার কাছ থেকে সাহায্য চেয়েছিলে, তোমার নিজের প্রতি হচ্ছে কি বিশ্বাস হারালো, তোমার নিজের মধ্যে হচ্ছে গিয়ে ওই বিষয়ের প্রতি একটা ভীতি থেকে গেল, যেটা তোমার দূর করা উচিত ছিল। ভবিষ্যতে যদি এই বিষয় যদি আবার আসে, তাহলে তোমার ভয় লাগবে প্রত্যেকটা সময়, কারণ ওই বিষয়টা তুমি পড়লে না। ধরো অঙ্ক তোমার কঠিন, পরীক্ষার সময় তুমি কারো কাছ থেকে অঙ্কের অ্যান্সারটা জেনে নিয়ে করে নিলে, তাহলে কি তোমার অঙ্কের ক্লাস 7-এর অঙ্কটা তুমি করলে না, তারপরে ভালো করে শিখলে না, 8-এ উঠলে, 8-এর অঙ্ক করতে গেলে 7-এর অঙ্কটার ও তোমার অভিজ্ঞতা লাগবে, তুমি 7-এর অঙ্কটা ভালো করে করনি, 8-এর অঙ্কটাও ভালো করে করতে পারবে না। তুমি যখনই আবার ভালো করে, যেহেতু 7-এর অঙ্ক করনি, 8-এর অঙ্ক করতে পারছো না, তোমার মধ্যে আবার ভয় ডবল ধরে যাবে যে আমার দ্বারা অঙ্ক হবে না। আবার তুমি বন্ধুর হেল্প নেবে, আবার হচ্ছে কি অন্যের উপর তোমার নির্ভরতা বেড়ে যাচ্ছে, আর 8-এর অঙ্ক তুমি আবার করলে না, 9-এ গিয়ে 9-এর অঙ্ক আরও তুমি দুর্বল হয়ে গেলে। তার মানে তোমার যে দুর্বলতা ছিল, সেই দুর্বলতা উত্তরোত্তর বাড়তে থাকছে। আর তোমার বন্ধু যাকে তুমি এত প্রিয় বলে ভাবতে, সে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ক্ষতিটা করলো। কি ক্ষতি, না হচ্ছে গিয়ে তোমাকে পরীক্ষার আগে বরঞ্চ যদি সাহায্য করতো, এই চল তুই হচ্ছে গিয়ে পরীক্ষায় বিষয়টা বুঝতে পারিসনি, আমরা একসঙ্গে হচ্ছে গিয়ে বসে পড়বো। ঠিক আছে, পরীক্ষার আগে যদি এটা করতো, তাহলে হচ্ছে গিয়ে সেই বন্ধুকে আমাকে হাততালি দিতে হবে। সে কিন্তু তার বন্ধুর প্রকৃত উপকার করলো। যে পরীক্ষার সময় যদি সাহায্য করে সেই কোনো বন্ধু, সে কিন্তু তোমার প্রকৃত বন্ধু নয়। যে তোমাকে পরীক্ষার সময় সাহায্য করলো, তাহলে সে তোমার প্রকৃত বন্ধু নয়। পরীক্ষার আগে যে তোমাকে সাহায্য করছে বিষয়টা বোঝার জন্য, সেই কিন্তু তোমার প্রকৃত বন্ধু। সে কিন্তু তোমাকে চাইছে তুই এটা ভালো করে শেখ, পড়। ঠিক আছে, অতএব তার মানে দেখো, সৎ হওয়াটা হচ্ছে কি নয়, সৎ হওয়াটা এখানে বড়, সৎ হওয়াটার মূল উদ্দেশ্যটা কি আছে, তোমার নিজের উপর নিজের আস্থাটা হচ্ছে কি তৈরি হবে না। তুমি যদি নিজে অসৎ হতে থাকো, তাহলে তুমি যেটা পারতে চেষ্টা করলে সময় বেশি লাগতে পারে, আরেকজন হচ্ছে কি বন্ধু, সে হয়তো যে পড়াটা হচ্ছে কি আধ ঘন্টায় করতে পারে, আমার সেটা 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু সেটা আমি নিজে করব। যতক্ষণ তুমি নিজে চেষ্টা না করছো, কেউ হচ্ছে কি সারা জগতে, কোনো বাবা মা কেন, কোনো শিক্ষক মহাশয় কেন, কেউ তোমাকে সেটা বোঝাতে পারবে না। আমাকে হচ্ছে কি আগে আমার নিজের উপরে বিশ্বাস রাখা দরকার। ঠিক আছে, অতএব সেই বিশ্বাসটা কিভাবে হবে, না আমি নিজেকে হচ্ছে গিয়ে সৎ করতে হবে। সৎ হয়ে আমার মধ্যে হচ্ছে গিয়ে, যেহেতু আমি সৎ অথচ পরীক্ষায় ফেল করে যাচ্ছি, তাহলে আমাকে কি পরিশ্রমী হতে হবে, মেহনতি হতে হবে। তাহলে হবে কি, নিজের মধ্যে নিজের যে দুর্বলতাটা, ইনডাইরেক্টলি দেখো তোমার চরিত্র সৎ হওয়ার জন্য তুমি হচ্ছে গিয়ে পরীক্ষায় পাস করবে কি ফেল করবে, সেটা চরিত্র সৎ হওয়া কিন্তু নির্ভর নির্ভর করছে না। কিন্তু তুমি যদি সৎ হও, ইনডাইরেক্টলি তোমার কিন্তু সততা তোমার মধ্যে হচ্ছে গিয়ে অন্য একরকম ভাবে প্রভাব বিস্তার করে, তোমাকে হচ্ছে গিয়ে তোমার মধ্যে কি, যে জানার বা আমাকে পাস করতে হবে, আমি হচ্ছে কি বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবো না, কারণ আমি বন্ধুকে পরীক্ষার সময় সাহায্য করিনি। অতএব আমার দুর্বলতা আমাকে হচ্ছে কি দূর করতে হবে, তার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। তার মানে তুমি আরো বেশি পরিশ্রমী হলে, আরো বেশি হচ্ছে আত্মবিশ্বাসী হলে, তাহলে দেখো তোমার সততা যে বোধটা, তার জন্য তুমি কি হলে, আরো বেশি হচ্ছে গিয়ে নিজের মধ্যে তোমার
কি বলে, নিজের মধ্যে তোমার হচ্ছে কি জানার, নিজের হচ্ছে বিশ্বাস, এইটা তোমার তৈরি হচ্ছে। আর যে আমাকে হচ্ছে কি পাস করতে হবে, আমি অন্য কারোর উপর নির্ভর নয়। কারণ অন্যকেও আমি হচ্ছে পরীক্ষার সময় অসৎ কর্ম থেকে বন্ধুকে আমি সাহায্য করছি না, মানে কি, তাকে আমি অসৎ পথে নিয়ে যাচ্ছি না। অতএব দুজনেরই কিন্তু হচ্ছে গিয়ে এখানে ভূমিকা আছে। আমি নিজে অসৎ হব না, আর আমার বন্ধুকে অসৎ কাজ করতে দেব না। এই দুটো কিন্তু তোমার দায়িত্ব। ঠিক আছে? অতএব সেই জন্য এটাকে তো গেলো শুধু পড়াশুনোর। জীবনে যদি দেখো, ভবিষ্যতে তোমরা দেখলে, যদি বিচার করে দেখো যে মানুষের জীবনে অনেস্টি, সততা, বা হচ্ছে কি এই যে লোকের প্রতি হচ্ছে কি ভালো ব্যবহার, শিক্ষকদের প্রতি ভালো ব্যবহার, এইগুলো পরবর্তীকালে মানুষ তোমাকে মনে রাখবে তুমি কতটা হচ্ছে কি ভালো ব্যবহার করে লোকেছ। এইগুলো তোমরা ছোট আছে জানো না, কিন্তু যখন বড় হবে দেখবে মানুষ হচ্ছে কি তোমার কতটা ট্যালেন্টের জন্য কেউ কাউকে মনে রাখে না। মানুষ মনে রাখে তুমি তার সঙ্গে কীভাবে ব্যবহার করলে জীবনে। তো এখন তোমরা ছোট আছো, বড় হলে জানবে যে একটা মানুষের মন অন্য একটা মানুষকে ছুঁয়ে কিভাবে, জানো তো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, কিভাবে তুমি তার সঙ্গে সম্পর্ক করেছো। আমরা অনেক সময় এমন মানুষ আমার সঙ্গে মানে এ, খারাপ ব্যবহার করে, সেই মানুষকে আমরা সারা জীবন ভুলতে পারি না। আবার এমন এমন মানুষ আমার সঙ্গে এমন ভালো ব্যবহার করে, তাকেও আমরা ভুলতে পারি না। অতএব একটা মানুষকে আমরা ভুলতে পারি না তার খারাপ ব্যবহারের জন্য, আবার একটা মানুষকে ভুলতে পারি না তার ভালো ব্যবহারের জন্য। অতএব কোনটা হচ্ছে কি আমরা হব, কারণ সেইটা হচ্ছে কি আমাদেরকে সৎ বা অসৎ হতে হবে। সেই এই জন্য হচ্ছে কি আমরা ভ্যালু এডুকেশন করি। ঠিক আছে? অতএব যখন আমরা ট্যালেন্টের কথা বলি, কি হলো, এটা মুভ করছে না কেন? ঠিক আছে, এই দেখো, ট্যালেন্ট বলতে কি, ট্যালেন্ট হলো, আরে কোথায় গেল, হ্যাঁ, ট্যালেন্ট আর হচ্ছে গিয়ে তোমার প্রতিভা আর হচ্ছে চরিত্র। ট্যালেন্ট যদি থাকে, তোমার হচ্ছে গিয়ে স্কিল তৈরি হবে, মানে তোমার তোমার হচ্ছে গিয়ে যে কোনো, ধরো তুমি যদি ভালো পড়াশোনা খুব বুদ্ধিমান হো, ট্যালেন্ট মানে কি, ধরো খুব কোনো একটা জিনিসে তার প্রতিভা আছে, তোমার স্কিল বাড়বে, তোমার ক্ষমতা, তারপর তোমার কি কলেজের মার্কস বাড়বে, আর ভালো একটা চাকরি পাবে। কিন্তু যদি চরিত্র তৈরি হয়, ক্যারেক্টার থেকে কি হবে, মানুষের হচ্ছে গিয়ে বিশ্বাস হবে। ঠিক আছে? আর ট্রাস্ট যদি থাকে তাহলে লোকের রেসপেক্ট হবে। আর রেসপেক্ট যদি থাকে তাহলে তোমার লাইফ জীবনটা তৈরি হবে। ঠিক আছে? অতএব ট্যালেন্ট থাকলে তুমি ভালো জব পেতে পারো, কিন্তু সেই জবটা বা চাকরিটা কতদিন থাকবে সেটা কিন্তু নির্ভর করছে তোমার চরিত্রের উপরে, মানুষটা কেমন। তোমার নাম্বারের জন্য তুমি হচ্ছে কি ভালো মার্কস পেয়ে যাবে, কিন্তু কিন্তু যদি হচ্ছে কি চরিত্র যদি ঠিক না থাকে, তোমার জীবনটা যদি ঠিক না থাকে, লোকে যদি তোমার উপর বিশ্বাস না করতে পারে, তোমার প্রতি সম্মান যদি না থাকে, তাহলে তুমি সেই চাকরিটা হচ্ছে রক্ষা করতে পারবে না। ওই জন্য একটা কথা আছে যে ট্যালেন্ট মে ওপেন দ্য ডোর। যে কোনো হচ্ছে গিয়ে জীবনে সুযোগ খুলতে গেলে, ডোর খোলা মানে হচ্ছে গিয়ে যে কোনো জীবনে অপরচুনিটি পেতে গেলে তোমার ট্যালেন্ট দরকার। কিন্তু ক্যারেক্টার ডিসাইডস হোয়েদার দ্য ডোর ইজ ওপেন অর নট। কতদিন তোমার হচ্ছে গিয়ে, কতদিন তোমার কাছে হচ্ছে গিয়ে জীবনে হচ্ছে গিয়ে এই দরজাটা খোলা থাকবে, তোমার কাছে অপরচুনিটি থাকবে, সেটা কার উপর নির্ভর করছে, সেইটা কার উপরে না, তোমার চরিত্রের উপরে। অতএব ট্যালেন্ট থাকলে কি তোমার জীবনে অনেক সুযোগ সুবিধা আসতে পারে, অপরচুনিটি, কিন্তু সেই অপরচুনিটিগুলোকে ধরতে গেলে তোমার হচ্ছে কি জীবনের হচ্ছে কি তোমার চরিত্রটা হচ্ছে খুব দরকার। এবারে তোমাদের একটা ছোট কাজ দিচ্ছি। ঠিক আছে? এই কাজটা কি দেখো, চারজন হচ্ছে, পাঁচজন তুমি লোকের নাম লেখো যাকে তুমি হচ্ছে খুব সম্মান করো। পাঁচজনের সবাই লিখে ফেলো খাতাতে। কারোর দেখে কেউ লিখবে না কিন্তু, অন্য কারোর দেখে লিখবে না। ঠিক আছে? টিচারের কথা শুনে লিখবে না, তোমাদের বাবা মার কথা দেখে লিখবে না, কোনো হচ্ছে কি বিখ্যাত ব্যক্তিরও হচ্ছে নাম লেখার দরকার নেই। তুমি হচ্ছে গিয়ে আশেপাশে যে লোকদের চেনো, এমন হচ্ছে গিয়ে পাঁচজনের নাম তোমার নিজের খাতা হচ্ছে গিয়ে লিখে ফেলো। ঠিক আছে?
প্রথমে একটা হচ্ছে কলাম করো, বাঁদিকে 5 জনের নাম লিখে ফেলো। ডান দিকে হচ্ছে কেন সেই লোকটাকে তুমি সম্মান করো তার কারণটা লিখে ফেলো। কারোরটা দেখবে না। স্যার বাংলায় লিখবো? কারোর হচ্ছে কি নাম লেখার দরকার নেই। ঠিক আছে, মানে কারোর দেখবে না কিন্তু। স্যার বিখ্যাত বাংলায় ব্যক্তিরও নাম লেখার দরকার নেই। তুমি যাকে মনে করো যে তা সে সম্মান পাওয়ার যোগ্য, তুমি যাকে তোমার যার প্রতি তোমার হচ্ছে কি অটোমেটিক্যালি সম্মান আসছে, সে তোমার টিচারের নামও হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে। স্যার বাংলায় লিখবো? বাংলাতে কি কি বলছে, বাংলাতেই লিখো তোমার নাম। মানে 5 জন লোকের নাম লেখো যাদেরকে তুমি মনে মনে হচ্ছে গিয়ে সম্মান করো, অ্যাটলিস্ট তাকে, তার প্রতি তোমার সম্মান আছে। সেটা কোনো টিচারের নামও হতে পারে, নাও হতে পারে, কোনো মুচি মেথরের নামও হতে পারে রাস্তাতে। তুমি যাদেরকে চেনো, এই নয় যে হচ্ছে কি স্বামী বিবেকানন্দের নাম লিখতে হবে, বড় বড় মনীষীদের নাম লিখতে হবে, তা কিন্তু বলছি না, দরকার নেই। কিন্তু তুমি হচ্ছে কি ভেতর থেকে, ঠিক আছে, নিজে থেকে বন্ধুর দেখে লিখবে না, ও এটা লিখেছে, আচ্ছা ওই নামটা লিখেছে, আচ্ছা ঠিক আছে, কি বলে গান্ধীজির নাম লিখেছে, তাহলে আমি গান্ধীজির নামটা লিখি, তা কিন্তু হচ্ছে লিখবে না। 5টা নাম লিখে ফেলো। ঠিক আছে। আর 5টা নাম কেন তুমি হচ্ছে গিয়ে তাকে সম্মান করো, কেন এই 5 জন ব্যক্তিকে তুমি সম্মান করো, সেটা তোমার বাবা মাও হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে, দরকার নেই। সেটা কোনো বিখ্যাত ব্যক্তি হতে পারে, নাও হতে পারে। কেউ হচ্ছে গিয়ে তোমার আশেপাশে সাধারণ ব্যক্তিও হতে পারে, কিন্তু তাকে তুমি মনে প্রাণে হচ্ছে গিয়ে তাকে সম্মান করো সেই ব্যক্তিটাকে দেখে। কেন, সেটা হচ্ছে গিয়ে তার কারণটা তুমি হচ্ছে লিখে ফেলো। সে ট্যালেন্টেড হতে পারে, তার জন্য তুমি লিখতে পারো, হ্যাঁ আমি এই ব্যক্তিটা খুব ট্যালেন্টেড, সেই জন্য আমি তাকে সম্মান করি, তার নামও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। লিখে ফেলো। লিখে হচ্ছে রাখো, পরের দিন হচ্ছে কি আমি কয়েকজনকে আমি জিজ্ঞাসা করব। ঠিক আছে। আজকে হচ্ছে গিয়ে টাস্ক দিয়ে এলাম, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করার দরকার নেই বাবা মাকে যে মহারাজ বলেছেন 5 জন হচ্ছে গিয়ে লোক যার নাম আমাকে লিখতে হবে, যাদেরকে আমি সম্মান করি বা হচ্ছে গিয়ে শ্রদ্ধা করি, সেরকম 5 জনের নাম বাবা তুমি মা তুমি বলে দাও, মহারাজ আমি লিখেছে, আর কারণগুলো কেন সেটা হচ্ছে কি লিখে বলে দাও। সেরকম কখনো বলা দরকার নেই। তোমার যাকে মনে হয়েছে সেই নাম লিখবে। আর কেন তুমি তাকে মনে হয় যে না আমি একে সম্মান করি, শ্রদ্ধা করি, তাকে মানি, তাকে হচ্ছে গিয়ে মনে হয়, তার কারণগুলো হচ্ছে কি সেই নামের পাশে লিখে রাখো। সে যা হচ্ছে কারণ হতে পারে, পড়াশোনা ভালো হওয়ার জন্য তাকে তুমি শ্রদ্ধা করতে পারে, হ্যাঁ তার নাম লেখো, কোনো অসুবিধা নেই। যে কোনো, ঠিক আছে, এইটা হচ্ছে কি তোমাদের টাস্ক দেওয়া রইলো, পরের দিন আমি জিজ্ঞাসা করবো কয়েকজনকে। ঠিক আছে। হ্যাঁ, রাখছি তাহলে আজকে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। স্যার বলে কারোরটা কারোর দেখবে না। যদি হচ্ছে কি একই নাম হয়ে যায় তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেলে, ব্যাস। ব্যাস, যে এখন লেখার দরকার নেই, বাড়িতে গিয়েও ভেবে লিখতে পারো। ঠিক আছে, ব্যাস, এটা দেওয়া রইলো, পরের দিন আমি জিজ্ঞাসা করবো।